সোল, আইডেন্টিটি, প্রকাশ, যশ, খ্যাতি, আত্মসম্মান প্রভূত বিবিধ গুণের কারক যে নক্ষত্র, যাকে আমরা কলোকিয়ালি গ্রহ বলে থাকি, সে হচ্ছে রবি, যে আগামী 16 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে পরবর্তী 1 মাসের জন্য, এবং তুলা রাশি ত্যাগ করে অর্থাৎ ডেবিলিটেটেড স্থান ত্যাগ করে সে পরবর্তী ঘর বৃশ্চিক রাশিতে তার গোচর সংগঠিত করবে। গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক যে ফলাফল আছে সেই নিয়ে আজকে মূলত আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের একটু টাইমিং এর ব্যাপারটা বলে দেব। সেটা হচ্ছে রবি বৃশ্চিক রাশিতে এন্ট্রি করবে 16/11/2024 সকালবেলা 7:16 বিশাখা নক্ষত্রেই থাকবে। বিশাখা নক্ষত্রে চতুর্থ চরণে প্রবেশ করবে, অর্থাৎ কর্কট রাশির নবাংশে প্রবেশ করবে। বিশাখা নক্ষত্রের বিস্তার 3°20' পর্যন্তই স্করপিওতে আছে, তারপরে অনুরাধা, তারপরে জ্যেষ্ঠা। এই তিনটে নক্ষত্রের এই মুহূর্তে একটু স্পেসিফিক ক্যারেক্টার আছে, সেটাও আমি বলে দিচ্ছি। বিশাখা নক্ষত্রের পরে অনুরাধা নক্ষত্রের বিস্তার হচ্ছে 16°40' পর্যন্ত, 3°20' থেকে। সেখানে রবি অবস্থান করবে 2/12/2024 সন্ধেবেলা 6:55 পর্যন্ত। তারপরে রবি পরবর্তী 13°20' জন্য বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এবং সেখানে অবস্থান করবে যতক্ষণ এই ঘরে প্রবেশ থাকবে, সেটা হচ্ছে 15/12/2024 রাত্রি 9:56 পর্যন্ত। এর মধ্যে যে বিষয়টা সংগঠিত হবে সেটা হচ্ছে রবি যখন বৃশ্চিক রাশির 26°40' পর্যন্ত অতিক্রম করবে, সঙ্গে সঙ্গে রবি গণ্ডান্ত হবে, অর্থাৎ মীন রাশির নবাংশে সে অবস্থান করবে। এই গণ্ডান্ত অবস্থান যখন থেকে স্টার্ট হবে সেটা হচ্ছে 12/12/2024 বেলা 3:17 থেকে, দুপুরবেলা 3:17 থেকে, এবং থাকবে সেটা হচ্ছে ধনুরাশির 3°20' পর্যন্ত। আমাদের আলোচনাটা যেহেতু আজকে বৃশ্চিক রাশি পর্যন্ত সীমাবদ্ধ, তো গণ্ডান্তের প্রথম 3°20' সেই জায়গায় অবস্থান করবে যতক্ষণ রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, সেটা হচ্ছে 15/12/2024 9:56 রাত্রিবেলা। তার পরবর্তী 80 ঘন্টা সে পুনরায় গণ্ডান্ত থাকবে মেষ রাশির নবাংশে, কেতুন নক্ষত্রের প্রথম চরণে, মূলা নক্ষত্রের, কিন্তু সেটা ধনুরাশির আলোচনা। তো মোটামুটি ভাবে আমি নক্ষত্রের যে সেগ্রিগেশন আছে সে টাইমিংটা বলে দিলাম। এবার বলে দেওয়ার পরে যেটা বলে দিই সেটা ইম্পর্টেন্ট। 3টে নক্ষত্র এখানে রয়েছে, তার মধ্যে একটি নক্ষত্রের প্রথম চরণ, সে হচ্ছে বৃহস্পতি। সে অলরেডি রবি যেখানে অবস্থান করবে সেখান থেকে সমসপ্তমে, অর্থাৎ রবির মূল ত্রিকোণ থেকে 10th হাউসে বকরি আছে, এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত 2025 সে বকরি থাকবে। নাম্বার 1। 2 নম্বর হচ্ছে পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা, সে শনির। সেই অনুরাধা নক্ষত্র রবি যেদিন এই ঘরে প্রবেশ করবে, অর্থাৎ 16 তারিখ বৃশ্চিক রাশিতে, তার আগের দিন 15 তারিখ বিকেলবেলা 5:04 শনি ডাইরেক্ট হবে, কিন্তু স্ট্যাটিক স্ট্যাটাসে থাকবে, অর্থাৎ স্তম্ভী থাকবে। এই স্টেশনারি থাকার জন্য, এবং শনির যেহেতু মোটামুটি বল তথা তার এক্সর্শন ফেজ, এই ব্যাপারগুলো প্রায় নভেম্বরের শেষ পর্যন্ত থাকবে। মোটামুটি আমি 22 তারিখ বলেছি শনির বল একটা মিনিমাম লেভেল পর্যন্ত ফিরে পেতে। ন্যাচারাল বল মানে এখন অনেক বেশি আছে, কিন্তু সেটা ন্যাচারাল প্রসেসে যেতে নভেম্বরের 22 তারিখ, এবং তার থেকেও বেটার ইফেক্ট দেওয়া শুরু করবে 18 ডিসেম্বরের পর থেকে। তো সেটা অলরেডি আমি 2 দিন আগে শনির যে অনুষ্ঠান করেছি, যদি
সেটা অলরেডি ডাইভার্জড হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাতে আপনারা জানতে পেরেছেন। আর 3 নম্বর হচ্ছে বুধ। এই রবি যখন 16 তারিখে ঘরে ঢুকবে, তার 9 দিনের মাথায় বুধ এই বৃশ্চিক রাশিরই একদম শেষ প্রান্তে মীন রাশির নবাংশে প্রায় 28.5 ডিগ্রিতে গিয়ে বকরি হয়ে যাবে। অর্থাৎ রবি এ ঘরের যে 30 দিন অবস্থান করবে তার 2/3 পোর্শন বুধ কিন্তু এখানে বকরি হয়েই থাকবে। পরের মাসে রবি যখন এই ঘর ত্যাগ করবে সেটা হচ্ছে 15 তারিখ, বুধ তার একদিন পরে গিয়ে ডাইরেক্ট হবে। অর্থাৎ এখানে 3টে গ্রহের যে নক্ষত্রগুলো রয়েছে, এই নক্ষত্রের যে গ্রহ লর্ড আছে, অর্থাৎ নক্ষত্রের যে গ্রহাধিপতি আছে, তারা প্রত্যেকেই কিন্তু স্বাভাবিক গতির থেকে তাদের গতির হ্রাস বৃদ্ধি আছে। কেউ বকরি আছে, দুজন তো বকরি আছে, একজন সবেমাত্র বকরি থেকে মার্গী হবে। তার ফলে এদের ফল প্রদানের ক্ষেত্রেও কিছু লিমিটেশন থাকবে, বা কিছু ক্ষেত্রে কিছু ওভার এক্সাজারেট ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে। আমি এবার যে টপিকটা নিয়ে প্রথম বলবো, যে বৃশ্চিক রাশিকে আমরা কালপুরুষের 8th হাউস বলে বিবেচনা করি, এবং এই ঘর হিডেন বা রহস্যময় জলকারক ঘর। কিন্তু এইখানকার জলের প্রকৃতি হচ্ছে, যদি আমাদের চারপাশের উদাহরণ দিয়ে বোঝানো যায়, অনেকটা কর্দমাক্ত জলের মতন, কাদা মেশানো জল। হ্যাঁ, যেটাকে যদি একটা গ্লাসে রেখে দেওয়া যায়, তাহলে কাদাটা কিছুটা অংশ সেডিমেন্টেড হবে, পুরোটা অংশ হবে না। অর্থাৎ দ্য কালার ডাজ নট চেঞ্জ অ্যাট অল, সেটা একটা ঘোলাটে কালারেরই থাকবে। এবং এই ঘরের মধ্যে অদ্ভুত রকম অন্ধকারাচ্ছন্ন পরিবেশও কিন্তু রয়েছে। রবি যখন যেখানে প্রবেশ করে, যেই ঘরে প্রবেশ করে, সেই ঘরকে সে প্রকাশিত করবার চেষ্টা করে। কিন্তু ন্যাচারাল যে ঘরের প্রকৃতি গ্লুমি থাকা, কিছুটা সিক্রেসি মেনটেন করা, কিছুটা হিডেন একটা স্ট্যাটাসকে মেনটেন করা, তাকে যদি কোনোভাবে অতিরিক্ত প্রকাশিত করা হয়, তাহলে সেটা অ্যাবারেশন তৈরি করে। এই অ্যাবারেশনের ব্যাপারটাই আমরা আলোচনা এখানে করব। অনেকবার আলোচনায় বলেছি যে কালপুরুষের 8ম ঘর এবং রবির তার মূল ত্রিকোণের থেকে এটা 4th হাউস। তো 4th হাউসকে আমরা কি বলি? পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বলি, তার হোমল্যান্ড বলি, তার ঘর বলি, বাড়ি বলি। তো রাজার বাড়ি কোথায় থাকে? তার রাজধানীতেই মূলত থাকে। অ্যাকচুয়ালি তার ডোমেইনের মধ্যে সব জায়গায় তা থাকতে পারে, কিন্তু মুখ্যত রাজধানীতে তার প্রধান রাজপ্রাসাদ থাকে। তো রাজার সেফটি এবং সিকিউরিটি এত ইম্পর্টেন্ট সে দেশের জন্য, বা কোনো একটা বাড়িতে যিনি গৃহপতি বা গৃহপত্নী রয়েছেন, তার সেফটি সিকিউরিটিও প্রধান, কারণ তিনি সেই সংশ্লিষ্ট সংসারটি চালান। তো সেক্ষেত্রে তারও কিন্তু সেই ব্যাপারটাতে আমরা বাড়ির অন্যান্য সদস্যরা সেই ব্যাপারে খেয়াল রাখি। ঠিক সেরকমই রাষ্ট্রের যিনি প্রধান হন, বা এই সৌরজগতের যিনি প্রধান আর কি, যার নাম থেকে সূর্য থেকে সৌর কথাটি এসছে, অ্যাডজেক্টিভ, তো সেই হিসাবে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে তার কিন্তু সিক্রেসিটাও কিন্তু এই বৃশ্চিকের ঘরে মেনটেন হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে যদি কোনো একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয় যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে কোথায় আছে, তিনি যদি কোনো ডিক্লেয়ার্ড পাবলিক ফোরামে না থাকেন, কোনো মিটিং হচ্ছে, কোনো সামিট হচ্ছে, কোনো জায়গায় কোনো স্পিচ হচ্ছে, বা তিনি তার নির্দিষ্ট দেশের তার সংশ্লিষ্ট আইনসভায় কোনো বক্তৃতা দিচ্ছেন, এরকম যদি, বা পাবলিক স্পিচ দিচ্ছেন, এরকম কোনো যদি জায়গা না থাকে, আপনাকে কোনো সিকিউরিটি পার্সন সেখানে কখনো বলবে না যে সে কোথায় রয়েছে। কারণ তার প্রাণ এবং তাকে সেভ করার জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ, এবং সেখানে কোনো রকম নেগোসিয়েশন বা কোনো রকম কোনো পক্ষপাত এরকম কিছু থাকার কোনো কথাই নয়। আইডিয়াল স্টেট আমি আলোচনা করছি, সারা পৃথিবীকে একরকম ধরি, যেখানে যার যেভাবে তার নির্দিষ্ট স্টেটের পলিসিস মানে পরিচালিত হচ্ছে আর কি, তার সাপেক্ষে। সুতরাং রাজা সবসময়
তার একটা হিডেন প্লাস থাকে, সে সবসময় সবার সামনে আসে না। অনেকবার উদাহরণ দিয়ে বলেছি, বা আপনারা বিভিন্ন টিভি সিরিয়াল বা বিভিন্ন রকম জায়গায় যেগুলো বানানো হয় সেখানেও দেখবেন, যদি কোনো রাজাকে দেখানো হয় দেখবেন তিনি একটা নির্দিষ্ট উচ্চতার ওপরে থাকে, একমাত্র রাজপুরোহিত তার কাছাকাছি জায়গায় বসতে পারে, এছাড়া কেউই তার কিন্তু ইকুইভ্যালেন্ট নন, অল আর সাবঅর্ডিনেট টু হিম অর হার। এটার কারণই হচ্ছে তিনি হচ্ছেন প্রধান, তাকে কেন্দ্র করেই পুরো দক্ষযজ্ঞ সেখানে সংগঠিত হচ্ছে। তিনি যদি সেই সেন্ট্রাল ক্যারেক্টার থেকে বেরিয়ে যান তাহলে পুরো ব্যাপারটাই অফ হয়ে যাবে। এরকম সূর্য যদি কোনো কারণে না থাকে তাহলে আমাদের সৌরজগতের অস্তিত্ব সেকেন্ডের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে, সেকেন্ডও লাগবে না, তার আগে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক সেরকমই সে সেন্ট্রাল ক্যারেক্টার। তো এই কারণে তার সিকিউরিটি, সেফটি এবং তার হিডেন জায়গাটার কথা সবসময় বিবেচনা করা হয়। নাম্বার 2 হচ্ছে এই ঘরের সিক্রেসি, এই ঘরের স্ট্র্যাটেজি, এই ঘরের পলিসি একটু গ্লুমি থাকা, অর্থাৎ তাকে সহজে আইডেন্টিফাই না করা, তিনি কোথায় বিচরণ করছেন, তিনি কোন গাড়ি করে যাচ্ছেন। 10টা গাড়ির যদি একটা নর্মালি একটা কি বলে কাফিলা যদি যায় আর কি, তো সেখানে কোন গাড়িতে রাষ্ট্রপ্রধান বসে আছেন তিনি কখনোই ডিক্লেয়ার করবেন না, সেটা যিনি চিফ সিকিউরিটি পার্সন রয়েছেন তিনি জানেন, কারণ তাকে সেফলি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে হচ্ছে, তিনি সেখানে যাওয়া পর্যন্ত তার দায়িত্ব। তো সেই কারণেই গ্লুমি রাখা হয় এই ঘরের পরিস্থিতি। এবং এই ঘরে চন্দ্র এসে নীচ হয়ে যায়। চন্দ্র আমাদের কি মনের কারকতাকে পোষণ করে, আমাদের মনের মাধুর্য, মনের মানে একদম মেটেরিয়ালি ষষ্ঠ ইন্দ্রিয়, আমাদের মানসিক যে হাসি খুশি, আমাদের স্বাভাবিক অভিব্যক্তি, ভালোবাসা এবং অকৃত্রিম ভালোবাসা, যেটা শুক্রের মতন ক্রোকোডাইলস টিয়ার্স নয়, সেক্ষেত্রে একদম নর্মাল টিয়ার্স এবং নর্মাল তার যে বেশভূষা সেগুলোর মধ্যে নর্মালসি আছে, সেই ব্যাপারটাকেই চন্দ্র দর্শায়। সেই চন্দ্র সেখানে নীচ হয়ে যায়, অর্থাৎ রাজা যখন কোনো ডিসিশন মেকিং জায়গায় বসে সেখানে কোনো আত্মীয় পরিজন, সেখানে কোনো রকম কোনো ভাবাবেগ, এগুলো তার কাছে কোনো মূল্য নেই। তিনি ন্যায়দণ্ডের নিয়ে বসে আছেন ন্যায়কারক হিসাবে, এবং জাতি বা সমাজের প্রোগ্রেসের জন্য তিনি বসে আছেন। তাকে সেই রুলিংটা দিতে হবে, সেটা যদি কিছু মানুষের কিছু দিনের জন্য যদি একটু কটুও লাগে তাহলেও সেটা কিন্তু নিতে হবে, কারণ তিনি অনেক বৃহৎ চিন্তা করে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের বেটারমেন্টের জন্য চিন্তা করেই কাজ করছেন, এবং সেখানে তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। এটাই ন্যাচারাল এই ঘরের জায়গাকে শো করছে। এবং নর্মালি যারা বুদ্ধিমান হন, কোনো প্রধান বা কিছু, তিনি কখনো ডিরেক্ট কনফ্রন্টেশনে যান না। তো এই ঘরের অ্যাকচুয়ালি 4th হাউস, অর্থাৎ এই ঘরের পিস তখনই মেনটেইনড হবে, মানে বৃশ্চিকের 4th হাউস যেটা, সেটা কুম্ভের ঘর, তো সেটা মেনটেন হবে যে মানুষ যত যাকে বলা হয় হাইলি ডিপ্লোম্যাটিক সেন্সে তিনি তার ডোমেইনকে পরিচালনা করতে পারবেন, সে তত বেশি বেটার ফল পাবে, কারণ সেটা শনির ঘর। সেখানে যদি সাময়িক উত্তেজনা বা হঠকারিতা বা কোনোভাবে কোনো অগ্রপশ্চাৎ চিন্তা না করে হঠাৎ করে কোনো দুমদাম করে কোনো কাজ করে দেওয়ার প্রবণতা থাকে, তাহলে সেই সংশ্লিষ্ট ডোমেইনের যিনি প্রধান আছেন বা একটা সাধারণ বাড়ির, মধ্যবিত্ত বাড়ির যিনি আছেন, তিনিও কিন্তু সেখানে সেন্ট্রাল যে ক্যারেক্টার, অর্থাৎ সেন্ট্রাল যে পাওয়ারটা থাকে সেটা কিন্তু দুর্বল হয়ে যাবে। ফলে বাড়ির যে মেন কাঠামোটা সেটা কিন্তু নষ্ট হবে সব দিক থেকে, তার যে প্রশাসনিক কাঠামো আছে সেটা নষ্ট হবে। সেটাকে এবার বৃহৎ আকারে নিয়ে যান, সেটা একটা দেশের ক্ষেত্রেও প্রযোজ্য গিয়ে শেষ পর্যন্ত। এটা সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য, সারা পৃথিবীতে যেখানে যেরকম দেশের তার ফরমেশন আছে। তো এই কারণে বৃশ্চিকের ঘর, এবং বৃশ্চিকের ঘরে চন্দ্র নীচ হয় মানে কি তার যে ন্যাচারাল
তার যে ইমোশন, অবসেশন, প্যাশন এবং তার যে ভালোবাসা, এবং সেটার মধ্যে কোনো কৃত্রিমতা থাকে না, মায়ের ভালোবাসা যেরকম হয়। এবং মা প্রচুর পরিমাণে ইন্ডালজেন্স দিয়ে থাকে বহু ক্ষেত্রে, বৃহস্পতির সেই গুণ আছে। তো অনেক সময় ছোটোখাটো অন্যায়কে সে ওভারলুক করে যায়, তার সন্তানকে সে কটু কথা বা কোনো পানিশমেন্ট এগুলো সে দিতে পারে না ছোটোখাটো ক্ষেত্রে। তো এই ধরনের গুণাবলী চন্দ্র এখানে সে হারিয়ে ফেলে। চন্দ্র এখানে অত্যন্ত লজিক। রবির যে গুণাবলী আছে, রবি এবং শনির যে গুণাবলী আছে, কারণ এটা শনি থেকে 10th হাউস, শনির যে মন্ত্রীগণ তার থেকে 10th হাউস, তো শনির কারকতা এখানে পোষণ হয়ে যায়, তার ফলে চন্দ্র তার গুণ হারিয়ে ফেলে। চন্দ্র এখানে অন্যরকম বিহেভ করে। তো সেই বিহেভিয়ারের জন্য এই ঘরে চন্দ্র নীচ হয়ে যায়। তার জন্য বলছিলাম যে সেখানে ইমোশন, প্যাশন এগুলো কাজ করে না। ভালোবাসা, তার সামনে কোনো অপরাধ হলে তার দণ্ড অবশ্যই সেই নৃপতি বা রাজা বা সেই গৃহস্বামী সে কিন্তু অবশ্যই প্রদান করা উচিত, যেটা ন্যায়শাস্ত্র অনুসারে সেটাই কিন্তু বলছে, বা আমাদের শাস্ত্র অনুসারেও সেটাই বলছে। তবে হ্যাঁ, সেটার ক্ষেত্রে যতটা সম্ভব বিবেচনাটা অবশ্যই দরকার, কারণ এখান থেকে এই ঘর থেকে 9th হাউস কিন্তু চন্দ্রের ঘর, সুতরাং বিবেচনা অবশ্যই দরকার। এবং সেই ঘরে গিয়েও কিন্তু এই ঘরের যে লগ্নাধিপতি, মানে এই ঘরে যে রাশি অধিপতি মঙ্গল, সে নীচ হয়, অর্থাৎ পঞ্চম নবম এখানে নীচ সম্পর্কে যুক্ত রয়েছে। তো যাই হোক, সেই ঘটনা আমরা এর পরে আসছি। তো এই কারণে এই ঘরের একটা অন্যরকম প্রাধান্য রয়েছে। এবং বৃশ্চিকের যিনি প্রধান, তিনি যেভাবে আক্রমণ করবেন, সেই আক্রমণ অত্যন্ত ডিপ্লোম্যাটিক হবে। এবং বৃশ্চিক স্করপিও মানে বিছা, তাকে দিয়ে বুঝতে পারছে যে স্যাঁতস্যাঁতে একটুখানি ভেজা জায়গায় থাকে, যেখানে সূর্যের আলো ঠিক করে পড়ে না দীর্ঘদিন, সেইখানে এমন কোনো ধরুন কাঠ বা বাঁশ বা এরকম পাতা জাতীয় জিনিস রয়েছে, সেখানেই তারা অবস্থান করে। এবং কোনো মানুষ হয়তো সেখানে বিশ্রাম নিচ্ছে, তাকে অতর্কিতে এসে আক্রমণ করে। অর্থাৎ তার মধ্যে একটা খল প্রকৃতি রয়েছে, কিন্তু সেই খল প্রকৃতিটা তার যদি পরিবেশকে কেউ ডিস্টার্ব করে, তার সেন্স অফ ইনসিকিউরিটি থেকে সে কিন্তু তাকে আক্রমণ করে, সেটাই তার ধর্ম। দেখুন, রাজার সব থেকে বড় সমস্যা রয়েছে, রাজা কেন শান্তি মানে ব্রিচ অফ পিস থাকে তার জীবনের ক্ষেত্রে, যে কোনো প্রকারই হোক, কারণ তার সবসময় তার যে পদ, অর্থাৎ সেটা সর্বোচ্চ পদ সেই ডোমেইনের মধ্যে, তো সেটা হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে। সে শত্রু একদম পরিবেষ্টিত হয়ে থাকে, সেই জন্য তাকে কিছু খুব নিজের লোক কাছাকাছি রাখতে হয়, যারা তার দীর্ঘদিনের কনফিডেন্ট ক্যারেক্টার্স আর কি। সবারই থাকে সারা পৃথিবীতে, এটা একইভাবে যুগ যুগান্তর ধরে এর ফরমেশন চেঞ্জ হয়েছে, কিন্তু আপাত যে প্রিন্সিপালটা সেটা এক আছে। প্রত্যেকটা রাজারই কিছু খুব কাছের লোক থাকে, যারা তার সেফটি, সিকিউরিটি, তার সমস্ত কিছুকে সে দেখে থাকেন তারা, এবং তারা ভীষণ কাছের লোক। তো সেই হিসাবে তার সিকিউরিটি মানে প্রিভেইলিং হয় সব জায়গায়। এবং যেহেতু প্রত্যেকেই চেষ্টা করে তার ওই চেয়ারটাতে গিয়ে বসার, কারণ সেটা সব থেকে হাইলি প্রেস্টিজিয়াস চেয়ার। শুধু তাই নয়, ওই চেয়ারের অথরিটি, ওই চেয়ারের পাওয়ার, ওই চেয়ারের যে বলতে পারেন জাস্টিস করার ক্ষমতা, যে কোনো জায়গায় সর্বোচ্চ ক্ষমতা প্রদানকারী চেয়ার সেটা। তার ফলে বহু মানুষেরই দৃষ্টি থাকে, লোভ থাকে সেই চেয়ার। ফলে অনেক সময় অনীতিপূর্ণ কাজ অনেকে করতে পারে সেই সংশ্লিষ্ট রাজার এগেনস্টে। তার ফলে তার সিকিউরিটিটা খুব টাইটভাবে মেনটেন হয়। সেই জন্য ওই ঘরে কোনো ইমোশনের কোনো স্থান নেই। এবার জলীয় অবস্থান কেন আছে? জলীয় অবস্থান এই জন্যই আছে, আপনারা দেখবেন যারা ইতিহাস পড়েছেন, যে আলীবর্দী খাঁ যখন মানে আমাদের শেষ স্বাধীন নবাব বাংলার
সিরাজউদ্দৌলা তার যে দাদু ছিলেন, অ্যাকচুয়ালি মায়ের বাবা, তিনি যখন মুর্শিদাবাদের শাসক ছিলেন তথা বাংলা পর্যন্ত মানে এই কলকাতার কাছে পিঠে পর্যন্ত তাকে করতে হতো। তো সেই সময় না মারাঠাদের বর্গী আক্রমণ হতো, তারা দুরকম কর সংগ্রহ করত, চৌথ এবং স্বরদেশমুখী। আক্রমণ করবার জন্য কলকাতার চারপাশ দিয়ে আক্রমণ করার জন্য একটা একটা ড্রেন মতন, একটা খাল মতন করে দেওয়া হয়েছিল, যাতে তারা দুম করে প্রকাশ না আসতে না পারে। অর্থাৎ যে কোনো জলও জায়গা তার দুটো অ্যাডভান্টেজ আছে। প্রথম হচ্ছে সেখানে আত্মগোপন করে থাকার সুবিধা আছে, জল আছে মানে সেখানে নর্মালি উদ্ভিদ গাছপালা সামান্য বন, সেখানে কিছুটা হিডেন এরিয়া তৈরি হবে, এবং জল থাকার জন্য সেখানে খুব দ্রুত মুভমেন্ট হতে পারবে না। যারা, আমি প্রত্যেককে সবসময় বলি ইতিহাস পড়বেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। যে ঔরঙ্গজেবের বিখ্যাত সেনাপতি ছিল মির্জুমলা, যিনি অনেকবার আসাম আক্রমণের চেষ্টা করেছিলেন কিন্তু ব্রহ্মপুত্র ডিঙাতে পারেননি। বরঞ্চ ব্রহ্মপুত্র ডিঙাতে গিয়ে মানে কামরূপ তৎকালীন সময়ে যে আসাম রাজ্য ছিল, আক্রমণের চেষ্টা করেছিল, কোচবিহারকে ক্রস করে গিয়ে আসাম পর্যন্ত চলে গিয়েছিলেন, কিন্তু প্রপার আসামে ঢুকতে পারেননি। তো জল একটা ন্যাচারাল ব্যারিয়ার থাকে, বহু দেশের সীমানা থাকে। ইউরোপের দানিউব রিভার একাধিক দেশের মধ্যে দিয়ে এসছে, বহু দেশের একদম সে জার্মানি অস্ট্রিয়া থেকে শুরু করে একদম পূর্ব ইউরোপ পর্যন্ত এসেছে। এরকম জল খুব গুরুত্বপূর্ণ জিনিস, যা যে কোনো জিনিসকে প্রিভেনশনের ক্ষেত্রে একটা খুব বড় পদক্ষেপ নেয়। তো এটাও এই ঘরের একটা সিকিউরিটির জন্য খুব গুরুত্বপূর্ণ, বা ছদ্মবেশে বা লুকিয়ে কোনো কাজ করা যায়, বা কাউকে যেরকম হাইডও করা যায়, সেরকম কোনো যদি বাইরে থেকে কোনো ইন্ট্রুডার যদি কখনো ঢোকেন, তাকেও কিন্তু আক্রমণ প্রতিহত করা যায়। তো সেটা ন্যাচারাল একটা ব্যারিয়ার। তো সেটাও এই কারণের। এবং সেই জলের মধ্যে আমি বারবার বলেছি, সেই জল কিন্তু কর্কটের মতো মিনের মতন জল নেই, জল হচ্ছে কাদার মতন জল। কাদা আছে মানে কি, কেউ যদি সেখানে একটা কামান নিয়ে যেতে চায়, সেই কামান বসে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দেখবেন, তখন দেখবেন প্রচুর কামান বসে গেছিল, জার্মান কামান, সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করতে গিয়ে। এগুলো ন্যাচারাল জিনিস, এগুলো থেকে অ্যাস্ট্রোলজির যে জিনিসগুলো বোঝা যায় যে কোথায় মান্ডেন কিভাবে কাজ করছে। মান্ডেন অ্যাস্ট্রোলজি সব থেকে অ্যাস্ট্রোলজির কঠিন অংশ, যে অংশ নিয়ে যারা কাজ করেন তারা সারা পৃথিবীর এই ভৌগোলিক পরিবেশ সম্পর্কে পরিচিত, না হলে আপনি করতে পারবেন না এই জায়গাটা। যাই হোক, আমরা বিষয়ে ফিরে আসি। এটা হচ্ছে এই ঘরের প্রাধান্য এখানে এরকম আছে। এখন রবি এখানে প্রবেশ করা মাত্র রবিকে তিনটে অবস্ট্যাকল ফেস করতে হবে। প্রথম যে অবস্ট্যাকল, সেটা হচ্ছে শনির দশম দৃষ্টি রবির উপরে থাকবে, বা রবি থেকে চতুর্থ স্থানে শনি অবস্থান করবে। নাম্বার 2 হচ্ছে রবি যে প্রধান সেনাপতি অর্থাৎ রাজার, সে বর্তমানে কর্কটের ঘরে অবস্থান করছে, ডেবিলিটেটেড থাকছে, এবং তার যে আশু শক্তি অর্থাৎ যে ক্ষমতার দ্বারা তিনি রাষ্ট্র তথা রাজাকে প্রোটেকশন দেবেন, সেই জায়গাটায় কিছু উইকনেস থাকছে। এবং বুধ এই ঘরে বকরি হয়ে যাচ্ছে। আরও একটি ব্যাপার আছে, রাহুর নবম দৃষ্টি বা উল্টো দিক থেকে পঞ্চম দৃষ্টিও কিন্তু বৃশ্চিকের ঘরে অবস্থান করছে, বা রবি থেকে 5th হাউসে রাহু অবস্থান করছে, এবং 7th হাউসে বৃহস্পতি বকরি অবস্থায় রয়েছে। এই যে একটা অদ্ভুত ধরনের কম্বিনেশন এখানে হয়ে রয়েছে, তার ফলে রবির কি কি ধরনের সমস্যা ফেস করতে হবে। প্রথম যে সমস্যাটা ফেস করতে হবে সেটা শনি কেন্দ্রিক। শনির জন্য, শনির এই দৃষ্টি এবং শনি ডাইরেক্ট হওয়ার পরে প্রায় 6 দিন মতন স্ট্যাটিক ফেজে থাকবে। প্রথম 4 দিন তো থাকবে, তারপরেও 2.5 দিন আরও স্ট্যাটিক ফেজে থাকবে। এই স্ট্যাটিক ফেজে থাকার জন্য
সে রবির ওপরে ডাইরেক্ট দৃষ্টি দেবে। শনির দৃষ্টি যদি কখনো রবির ওপরে এসে যায় তাহলে মনে রাখবেন যে সে মানুষ যতই কাজ করুক না কেন তার কোনো রেকগনিশন আসে না, কিন্তু সবাই বোঝে যে মানুষটি যথেষ্ট কর্মকুশল, যথেষ্ট গুণী, যথেষ্ট মানী, যথেষ্ট জ্ঞানী, কিন্তু তার কর্মকুশলতা কখনো সে কখনো রেকগনিশন পায় না সোসাইটিতে। 2 নম্বর হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে কনফ্রন্টেশন তৈরি হয়, অর্থাৎ পিতা, জ্যাঠা, কাকা, মামা বা অনেক সময় বড় দাদা, এদের সাথে কনফ্রন্টেশন তৈরি হয়, মতবিরোধ তৈরি হয়। এবং সেই মতবিরোধটা কিন্তু ক্ষেত্র বিশেষে যাদের ছকের দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রিভেইলিং আকার ধারণ করতে পারে। তার সাথে যেটা হয় সেটা হচ্ছে যে নর্মাল রিলেশনশিপ মানুষের ক্ষেত্রে হয়, সে কিন্তু সেই রিলেশনশিপের থেকে একটা বয়সের পরে বেরিয়ে যেতে থাকে, অর্থাৎ সে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে থাকে এবং কিছুটা ইন্ট্রোভার্ট হয়ে যায় নিজের মধ্যে, নিজের কাজ বা তার বাইরে সে খুব একটা বেশি কারোর সাথে কথাবার্তার আদান প্রদান করতে চায় না। তো এই ধরনের কিছু অদ্ভুত প্রকৃতি তৈরি হয়। তার সাথে যেটা হয় সেটা হচ্ছে বুধ, যেহেতু রবি যখন ঢুকবে তখন থেকেই বুধ একদম স্লো হয়ে যাবে এবং 20 তারিখের পর থেকে বুধও স্টেশনারি হয়ে যাবে। তো তার ফলে কি হবে, প্রচুর এমন কাজ আপনাকে করতে হবে পরবর্তী 20 দিনের মধ্যে, যে কাজ আপনি কোনো কারণে ফেলে এসেছেন বা হাফ ডান করে এসেছেন, বা আপনার কাছে সেই কাজ প্রতীয়মান হবে যে সেই কাজটা আপনি ভুল করে এসেছেন। সুতরাং সেটার একটা প্রপার অ্যামেন্ডমেন্টের প্রয়োজন সেখানে হবে। তো সেটা নিয়ে বেশি কি বলবো, ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো প্রয়োজন নেই। সেটা আপনি ন্যাচারালি করবেন, যদি ভুল হয় যতটা পারবেন ততটা ব্যাপারটাকে অ্যামেন্ডমেন্ট করে নেওয়ার চেষ্টা করবেন আর কি। এটা একটা জায়গা নিয়ে বললাম। এবং তার সাথে কিছু ডিমেনশিয়া বা ফামলিং জাতীয় সমস্যাও হতে পারে। আপনি কোনো ফোরামে কথা বলছেন, বলতে গেলেন একরকম, তার মিনিং দাঁড়িয়ে গেল অন্যরকম, মানুষ বুঝলো একরকম, ফলে সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে এবং সেটা থেকে কিন্তু রিউমারও তৈরি হতে পারে। সেটা থেকেও সাবধান থাকবেন। এখানে একটা পজিটিভ জিনিস আছে, রবির দ্বিতীয় শুক্র থাকবে মোটামুটি 7 তারিখ পর্যন্ত, তারপরে শুক্র মকর রাশিতে চলে যাবে। তো 7 তারিখ পর্যন্ত শুক্র থাকাতে আপনি পরিবার বা আপনার অফিসের যিনি প্রধান আছেন বা আপনার যে কন্ট্রোলিং অথরিটি আছে, বা ধরুন আপনি ব্যবসা করছেন, কোনো পার্টনার্স আছেন, তো তাদের সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা সখ্যতা বহন করবে। আচ্ছা, মঙ্গলের অবস্থান এখানে অদ্ভুত রকম। দেখুন, রবির মূল ত্রিকোণ থেকে মঙ্গলের অবস্থান নবমে, কিন্তু সেই মঙ্গলের ঘর হচ্ছে রবির তুঙ্গ ঘর এবং মঙ্গলের মূল ত্রিকোণ ঘর, অর্থাৎ রাজাকে ফুল প্রোটেকশন দেয় সেখানে। মঙ্গলের কাজই হচ্ছে তাই। আমাদের সেনাপ্রধানের কি কাজ, এই দেশের রক্ষা করার জন্য যত রকম পন্থা পদ্ধতি নেওয়া হতে পারে দেশ তথা দেশবাসীর স্বার্থে, তিনি সেটাই নিয়ে থাকেন সব সময়। তো অত্যন্ত প্রেস্টিজিয়াস, অত্যন্ত ক্ষমতা যুক্ত এবং অত্যন্ত যোগ্য গুণী ব্যক্তির পদ সেগুলো। তো সুতরাং তাকে তো অবশ্যই সেই গুণ আছে, সুতরাং ভাইসি ভার্সা তার এক্সিকিউশন এবং তার যে গুরুত্ব দুটোই একসাথে রয়েছে। তার প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে কিন্তু দেশ তথা দেশের সীমানা তথা দেশবাসীকে রক্ষা করা এবং সর্বোপরি দেশের যে প্রধান, তিনি দেশ পরিচালনায় মুখ্য ভূমিকা বহন করছেন, তাকে রক্ষা করা। কিন্তু এখন দেখুন, রবি থেকে সেই পশ্চারই বা সেই কম্বিনেশনই রয়েছে, রবি থেকে নবমে মঙ্গল রয়েছে, কিন্তু সেই মঙ্গল নীচ হয়ে রয়েছে এবং রবির দ্বাদশ স্থানে মঙ্গলের অবস্থান হয়ে রয়েছে এবং সেই দ্বাদশ স্থান থেকে রবি পঞ্চমে বসে রয়েছে। তো যার ফলে
রাজার যে নর্মাল কনফিডেন্স, কনভিকশন, সেই জায়গায় কিন্তু কিছু বলতে পারেন ল্যাকিউনা তৈরি হতে পারে কিন্তু, বা ধরুন সেখানে একটা লেস কনভিকশন হওয়ার কিন্তু প্রবণতা থেকে যাচ্ছে। অর্থাৎ রাজার যে একটা দুর্দণ্ড প্রতাপ ন্যাচারাল প্রবৃত্তি আছে, অর্থাৎ তাদের রুলিং দেওয়ার ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটাই কিন্তু বহু জায়গায় সে নেগোশিয়েট করবার চেষ্টা করবে। বা এমন হতে পারে তার যে প্রধান অমাত্য আছে, তার যে প্রধান ধরুন মন্ত্রণা পরিষদ আছে, তাদের থেকে কিন্তু মন্ত্রণা নিয়ে কাজ করবার সে চেষ্টা করবে। আচ্ছা, রবি এখানে যেহেতু রবি থেকে শনি চতুর্থে রয়েছে, যে কোনো খুঁটিনাটি বিষয় খুব বেশি নজর দেবে, তার ফলে সে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারে। আপনারা সবসময় দেখবেন যারা অনেকটা উঁচু পদ বিলং করে তারা খুব একটা কথা বলেন না। কথা বললে সে কথার যে কোনো কথারই একটা অন্যরকম দিক নির্ণয় করা যায়, যাতে বিতর্ক না হয় সেই জন্য তারা অনেক সময় অনেক প্রশ্ন এড়িয়ে যান বা উত্তর না দিয়ে বা ছোট উত্তর দিয়ে বেরিয়ে যান। কিন্তু এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সে একটু খুঁটিনাটি বিষয়ে কথা বলবার চেষ্টা করবে, ফলে কিছু কন্ট্রোভার্সিও কিন্তু সেই রিগার্ডিং তৈরি হওয়ার জায়গা রয়েছে। অনেক সিক্রেসি বা অনেক ধরনের ধরুন তথ্য যেগুলো সামনে আসেনি, সেগুলো কিন্তু হঠাৎ করে মানুষের সামনে চলে আসতে পারে রিগার্ডিং দ্যাট ম্যাটার। তো সেটা নিয়েও একটু করে চলতে হবে আর কি। আচ্ছা, রাজা এক্ষেত্রে ইমোশনাল এবং তার খুঁটিনাটি চিন্তা, তার সুরক্ষা চিন্তা, তার ক্ষেত্রে বলতে পারেন যে তার মধ্যে একটা যেটা বললাম ইনসিকিউরিটি বোধ এখানে বেশি কাজ করবে, এবং মঙ্গল ত্রুটিপূর্ণ হওয়ার জন্য সে সবসময় একটা তার মধ্যে অ্যাপ্রিহেনশন থাকবে যে ওয়েদার আই মে লুজ মাই চেয়ার, এরকম একটা সিচুয়েশন কিন্তু তার মধ্যে কাজ করবে। তো সেটা হয়তো বাইরে সে কনফিডেন্ট দেখানো, মানে কনফিডেন্স সে শো করবে, কিন্তু ভেতরে কিন্তু কোথাও তার একটা কনফিডেন্স লুজ করবার প্রবণতা এখানে দেখা যাচ্ছে, অন্তত বর্তমান সেতে। কোনো কাজ, যেটা আমি বলছিলাম যে কোনোভাবে যদি পুনরায় করতে হয়, মনে করুন আপনি একটা ইন্সপেকশন করেছেন কোনো রকম, সেটা দেখা গেল যে কোনো একটা জমি জরিপ করেছেন, দেখা গেল সেখানে পার্শ্ববর্তী কিছু লোক হয়তো অবজেকশন করছেন, ঠিক করে মাপা হয়নি, সেক্ষেত্রে পুনরায় কিন্তু সেইটা কাজ করতে পারে, রিভিজিট করবার একবার প্রয়োজন থাকতে পারে, এই ধরনের কিছু আসতে পারে। আমি শুধু বলবো যে নিজের পেশেন্সকে লুজ করবেন না, যেহেতু মঙ্গল খারাপ পজিশনে রয়েছে। খারাপ পজিশনে শুধু নয়, মঙ্গল স্টেশনারি হয়ে যাবে 20 তারিখ থেকে, তো যার ফলে রবির কাজ করার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধ, মানে রবি যে জাতীয়, রবি তো কাজ করে না, রবি ইন্ডিকেশন দিয়ে দেবে, সে ডাইরেকশন দিয়ে দেবে। তো ডাইরেকশনের ক্ষেত্রেই যদি ত্রুটি আসে, তাহলে এন্টায়ার এক্সিকিউশন অফ ওয়ার্কের ক্ষেত্রেই কিছু ত্রুটি কিন্তু চলে আসবে। এক্ষেত্রে কিন্তু আপনার যে অথরিটি বা পাওয়ার, সেক্ষেত্রে কিন্তু কিছু ট্রান্সফরমেশনেরও যোগ আছে, বা অ্যাডিশনাল কিছু পাওয়ার সেখানে এনহ্যান্সমেন্ট হতে পারে, বা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারও কিন্তু হওয়ার এক্ষেত্রে যোগ আছে। যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম বা এই সমস্ত পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের জন্য বেটার আছে। স্পেশালি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যদি দিতে চান, কোনো রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে দিতে চান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে সমাজে মোটামুটি ভারতবর্ষের যে জনবিন্যাস আছে, তাতে প্রায়
প্রায় 50-50 নারী পুরুষ বিন্যাস আছে প্রায়। কিছু রাজ্যে হয়তো কিছু কম বেশি থাকতে পারে, কিন্তু প্রায় কাছাকাছি আছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, আগেও আমি বলেছি, আমি পুনরায় বলছি, যে সব মেয়েরা কর্মসূত্রে মনে করুন যে এখন তো কাজের সেভাবে শিডিউল নেই, হয়তো বিদেশের কোনো কোম্পানির হয়ে আপনি এখান থেকে সাপোর্টিভ কাজ করছেন কোনো, তো সারা রাত কাজ করতে হচ্ছে, এরকম কাজের শিডিউল থাকে, আমার বাড়িতেও আছে, সুতরাং আই নো ইট। তো সেরকম জায়গায় আমার বোন আছে যেহেতু, আমি তাকে বলি যে সবসময় কিছু ইমার্জেন্সি, এখানে কাজ করছেন অথরিটির সাথে সেফটি সিকিউরিটি রিলেটেড কথাবার্তা বলা, এমন কিছু নাম্বার আছে যেগুলো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সেই সমস্ত খুব দ্রুত তারা মুভ করে কিন্তু সেই জায়গা থেকে বিপদ থেকে বাঁচানোর জন্য তৎপর থাকে। আমি জানি সেটা হয়, তার কারণ আমার কাছে এটা পরীক্ষিত। হতে পারে কিছু মানুষের হয়তো বিপরীতধর্মী ধারণা হতে পারে, সেটা যদি হয় খুব দুঃখজনক, কারণ সেক্ষেত্রে কোনো বিপদ সংগঠিত হওয়ার কোনো প্রবণতা থাকতে পারে। কিন্তু আমি বলছি যে আমি কিন্তু একদম হাতে না হাতে তার ফল পেয়েছি, এবং এত কুইক রেসপন্স আমি খুব কম দেখেছি, এবং রেস্কিউ হয়েছে সেখান থেকে। আমার বাড়িরই ঘটনা, সুতরাং কোনো এখানে কোনো করার দরকার নেই। আমি এই কথাগুলো এই কারণে বলছি, কারণ এখন এই ধরনের কিছু প্রবণতা হতে পারে, এবং খুব খুব পরিচিত বা এরকম কোনো কোনো এরকম নয় যে খুব আমাদের মতন কোনো র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানুষ, কোনো ফেমাস কোনো ব্যক্তি এরকম কোনোভাবে কিন্তু কোনোভাবে ইনভলভড হয়ে যেতে পারে এই ধরনের কোনো কাজ, কারণ গ্রহ কিন্তু সেদিকে ইন্ডিকেশন দিচ্ছে মানুষের মধ্যে তামসিক প্রবৃত্তি জাগিয়ে তোলবার মানসিকতা তৈরি করবে, এবং সেটা প্রায় ধরুন মার্চের 3rd উইক অবধি থাকবে। তো প্রত্যেকেই যাতে প্রাইমারি সেফটি সিকিউরিটি এবং সেটা যাতে লফুলি নেওয়া যায় সেই চেষ্টাটা কিন্তু প্রত্যেকেই করবেন, বিশেষত যারা রাতের দিকে কাজ করে। শুক্র রাহু অ্যাক্টিভ হয় সবসময় when the sun is setting down, সূর্য ডোবার পরে, তো সেই ব্যাপারটা একটু নজর দেবেন আর কি। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যারা লিভারের ডিজিজে কোনোভাবে কষ্ট পাচ্ছেন, বা ধরুন অনেক রকম তার সেপারেশন আছে, যারা দীর্ঘস্থায়ী সমস্যায় ভোগ করছেন, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। আমি একটু লগ্নভিত্তিক আপনাদের এবার বলে দিই, সেটা হচ্ছে অগ্নিকারক যে রাশি আছে, অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু, যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন বা অ্যাসেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে রবির এই গোচর কিন্তু মোটের উপরে খারাপ ফল প্রদান করবে না। শুধুমাত্র যে কোনো ম্যাটারে একটু খোঁতখোঁতে বা ধরুন একটু বেশি পরিমাণ টাইম নিয়ে কাজ এক্সিকিউশন করার মানসিকতা, বা ধরুন কাজটাকে আবার নতুন করে একটু পরীক্ষামূলকভাবে আরও ভালো করা বা আরও লোকের দৃষ্টি আকর্ষণ করবার জন্য সেখানে কিছু অপ্রয়োজনীয় মেহনত সেখানে প্রদান করা, এই ধরনের কিছু বলতে পারেন অপ্রয়োজনীয় মানসিকতা তৈরি হতে পারে, সেটা থেকে সাবধান। বিশেষত যারা কোনো এক্সাম বা যারা কোনো ধরুন কোনো পরীক্ষামূলক পদ্ধতির মধ্যে দিয়ে যাবেন, তাদের ক্ষেত্রে এই ধরনের কিন্তু পরীক্ষা নিরীক্ষা না করাই ভালো। বিদেশ থেকে চাকরির যোগ আসার কিন্তু খুব ভালো এই সময় কানেকশান আছে, বাট চেষ্টা করবেন যে যাওয়াটা যাতে ডিসেম্বরের মোটামুটি 3rd উইকের পরে হয়, তাহলে কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার ফল পাবেন, এবং সেটা সাস্টেনেবল ওয়ার্ক হবে। কারণ কেউ যদি ম্যানুফ্যাকচারিং কোনো ইউনিট তৈরি করতে চান, বিশেষত ফুড প্রসেসিং কোনো ইউনিট, বা ধরুন ফুড প্রসেসিং ইউনিটের কোনো সাপোর্টিভ ইউনিট, মনে করুন আপনি আটা বা বেসন এরকম কিছু প্রোডাকশান করছেন, সেটা দিয়ে অন্য কোনো খাদ্য তৈরি হবে আর কি, তো সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যোগ এ সময় দেখা যাচ্ছে।
কোনো ওয়াটারি প্রোডাক্ট, যেমন ধরুন কোনো জল জাতীয় কোনো ব্যবসা বা দুধের প্রোডাক্ট, বা ধরুন কোনো একদম নর্মাল দুধের ব্যবসা সেই জাতীয় কিন্তু, বা ধরুন মিষ্টি, হ্যাঁ, মিল্ক প্রোডাক্ট, সে ব্যবসা যদি কেউ করতে চান সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় দেবে এটা। এই সময়ের পর থেকে রবি যখন জ্যেষ্ঠা নক্ষত্রে চলে যাবে, সেই সময়ের পর থেকে কিন্তু ক্রপ প্রোডাকশনটা বেড়ে যাবে, ঠিক আছে। তো ক্রপ প্রোডাকশন যখনই বাড়বে তখন খাদ্যবস্তু, যে বর্তমান সময়ে বৃষ্টি বাদল এদের জন্য ট্রান্সপোর্টেশন, খাবার নষ্ট হয়ে যাওয়ার জন্য জিনিসের দাম যেরকম বেড়েছে, সেটা আমি আপনাদের হয়তো অনেক দিন আগেই বলেছিলাম যে সময়টা এরকম একটা হওয়ার যোগ আছে। সেটা আরও কিছুদিন থাকবে, আরও ধরুন প্রায় ডিসেম্বর মাসের সেকেন্ড উইকের আগে পর্যন্ত, 10-11 তারিখ পর্যন্ত। তারপরে পরিস্থিতি আস্তে আস্তে অনুকূল হতে থাকবে প্রোডাকশনের নিরিখে আমি বলছি। সেটা পরবর্তী 2.5-3 মাস মোটামুটি ভালো ফল দেওয়ার মতন জায়গায় থাকবে। যারা বিভিন্ন রকম মেডিকেল প্রফেশনে আছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো যোগ আছে। শরীরের ক্ষেত্রে আমি বলবো লিভার প্যানক্রিয়াসের নজর দেবেন। হার্টে যাদের কোনো এলিমেন্ট অলরেডি আছে সে ব্যাপারে সাবধান থাকবে। যাদের মোলার প্রিমোলার দাঁতের ক্ষেত্রে সমস্যা রয়েছে, বিশেষত লোয়ার জতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তারা ইগনোর করবেন না, আর ডান দিকের আই থেকে সাবধান থাকবেন। এই জাতীয় কোনো সমস্যা দেখলে কিন্তু সত্তর চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি কোনো রকমভাবে হ্যান্ডস বা লেগ শিভারিং হওয়ার, কোনো নার্ভাস সিস্টেমের দুর্বলতার জন্য বা অন্য যে কোনো কারণে হয়, তাহলেও চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃত্তিকারক যে রাশি আছে, অর্থাৎ বৃষ, তার সাথে কন্যা এবং মকর, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, অ্যাসেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে রবির এই গোচর কিন্তু মোটামুটি ভালোই ফল দেবে। কিন্তু 3টে জিনিস একটু নেগেটিভ বৃদ্ধি করবে, সেটা আগে বলে দিই। সেটা হচ্ছে প্রথম ইগো, এবং এই ইগোটা না খুব হঠাৎ করে তৈরি হবে। আপনি হয়তো ভাববেন যে আমি কন্ট্রোল করব, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি টাইম অর মোমেন্ট আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, এবং কিছু ভাষাগত বিচ্যুতিও কিন্তু তৈরি করবে ইগো। 2 নম্বর হচ্ছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্টটাও কিন্তু ভালো নয়, সেটা কিন্তু আপনার বিপরীতে যে থাকবে তাকে আপনি বিলো দ্য বেল্ট হিট করে দিতে পারেন, কিন্তু কথার মধ্যে কোনো মানে থাকবে না। আর নাম্বার 3 হচ্ছে অ্যাগ্রেশন বা অ্যাঙ্গার। এই 3টে খুব নেগেটিভ জিনিস আছে, বাদ বাকি জায়গা বেটার আছে। স্পাউসের সাথে কিন্তু, বা অনেক সময় সন্তান বা সন্তানের সন্তান বা পিতার সাথেও কিন্তু কোনো ব্যাপারে খুব মৌলিক ইগোভিত্তিক কিছু সমস্যা আসতে পারে। সে ব্যাপারেও নিজে সতর্ক থাকবেন। এই ধরনের ইল মেন্টালিটি যেন প্রথমেই নিপিন্দা বাট করা যায়, সেটা চেষ্টা করবেন। যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের কাজের সাথে যুক্ত রয়েছেন, বা ধরুন ভবিষ্যতে পেশা করবেন এরকম কিছু ভাবছেন, বা যারা বিভিন্ন ইনডোর গেমসের রয়েছেন, ইভেন টেবিল টেনিসও তার মধ্যে রয়েছে, চেস রয়েছে বা ক্যারাম রয়েছে, বিভিন্ন রকম, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় সেই আপনার যে গুণগত জায়গা আছে সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। তো সেই বিষয়ে পজিটিভ জায়গা রয়েছে। নাম্বার 3 হচ্ছে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের, শ্বশুরমশাই হতে পারেন, কাকা হতে পারেন, জ্যাঠা হতে পারেন, মামা হতে পারেন, বড় দাদা হতে পারেন, তাদের শরীরের বিষয়ে কিন্তু সচেতন থাকবেন। কোনো না কোনোভাবে কিন্তু একটু জায়গাটা নেগেটিভ লিনিং দেখাচ্ছে। যদি তাদের রেসপেক্টিভ হরোস্কোপে খুব নেগেটিভ না থাকে তাহলে চিন্তা করার তেমন বিষয় নেই, তবে অবশ্যই জেনে রাখবেন সেরকম কোনো সমস্যা আছে কিনা। আর এ সময় কিন্তু ভেহিকেলেরও প্রচুর যোগ থাকবে, তবে
ভেহিকেল চালাবেন খুব সাবধানে। অন্তত আমি বলবো শুক্র যতদিন রবির নক্ষত্রে আছে ততদিন পর্যন্ত কিন্তু মোটামুটি ডিসেম্বর মাসের ধরুন ওই 19 তারিখ এরকম একটা টেন্টেটিভ, ক্ষমা করবেন, হ্যাঁ ডিসেম্বর মাসের প্রায় 20 তারিখ পর্যন্ত এই সময়টা একটু সাবধানে থাকবার চেষ্টা করবেন। আর যারা বিভিন্ন ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, স্পেশালি কোনো খাদ্যবস্তুর ব্যবসা, মানে যেটা প্রসেসড ফুড এরকম কিছু ব্যবসা, তাদের জন্য কিন্তু খুব ভালো যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। সুগারের যাদের সমস্যা আছে তারা সাবধান। থাইরয়েড গ্ল্যান্ড বা অন্য কোনো এন্ডোক্রিন গ্ল্যান্ডে যদি কোনো সমস্যা থাকে সাবধান। আর্মপিটে স্পেশালি ডান দিকের আর্মপিটে যদি কোনো প্রবলেম বোধ করেন, এই পজিশনে কোনো ব্যথা, কোনো অংশ সোয়েলিং হয়েছে কোনো কারণে, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ তৎক্ষণাৎ নেওয়ার চেষ্টা করবেন। ভয়েস সংক্রান্ত যদি কোনো সমস্যা কখনো দেখেন তাহলেও কিন্তু দেখিয়ে নেবেন একবার, যাতে ওটা খুব নেগেটিভ দিকে না যায় কোনোভাবে। আপনি তো বুঝতে পারবেন না, আমি তো অ্যাবস্ট্রাক্ট বলছি, দশা অন্তর্দশায় এর অনেক ইফেক্ট হয় বর্তমান গোচরের সাপেক্ষে। আচ্ছা, বায়ুকারক যে রাশি আছে মিথুন, তুলা এবং কুম্ভ, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের জন্য রবির এই গোচর কিন্তু মাঝারি থেকে একটু নেগেটিভ ফল দেবে। স্পেশালি শরীরের ক্ষেত্রে, মানে বোথ ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ সম্পর্কে কিন্তু সাবধান থাকার প্রয়োজনীয়তা এক্ষেত্রে অনস্বীকার্য। এবং মেন্টাল হেলথের মধ্যে বিভিন্ন রকম অ্যাংজাইটি, বিভিন্ন রকম হাইপার টেনশন, ডিপ্রেশন, বা ডিপ্রেশনেরই একটা মারাত্মক রকম নেগেটিভ দিক, আমি আর সেই শব্দটা বলতে চাইছি না। তো সেই রকম কিছু যদি কারোর ক্ষেত্রে প্রভাব বেশি থাকে, কোনো কারণে বকরি মঙ্গল আছে বুধের ঘরে বা শুক্রের ঘরে, রাহু দ্বারা দৃষ্ট বা যুক্ত, বা ধরুন রাহুকেতুর সমসপ্তমের কম্বিনেশনের মধ্যে আছে, বা শনি থেকে মোটামুটি কেন্দ্রে বা কোণে রয়েছে, তাহলেও কিন্তু প্রবলেম তৈরি করতে পারে। বা ধরুন অপর কোনো বকরি গ্রহের সাথে একসাথে মঙ্গল রয়েছে কোনো জলকারক ঘরে, তাহলেও কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দেবে এই সময়টা। সে বিষয়ে সাবধান থাকবেন। শারীরিক ক্ষেত্রে যাদের ধরুন হার্টের ক্ষেত্রে সমস্যা রয়েছে, ভীষণ হাইপার টেনশনের প্রবলেম রয়েছে, কোনো কারণে শারীরিক মানসিক স্টেবিলিটির খুব অভাব লক্ষ্য করা যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মানে শরীরের আগাম যত্ন নেওয়ার চেষ্টা করবেন। প্যানক্রিয়াসের ক্ষেত্রে সেটা সুগার কেন্দ্রিক হোক বা ধরুন নর্মাল প্যানক্রিয়াটাইটিসের কোনো প্রবলেম হয়, ইনফেকশন, পেইন হয়, যাদের ক্ষেত্রে খুব সাবধান। কোনো রকম প্রবলেম দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। বাম পায়ের কোনোভাবে সাইটিকা বা অন্যান্য অর্থোপেডিক প্রবলেম বা ধরুন রিউমেটয়েড প্রবলেম যদি দেখেন, তাহলেও কিন্তু সাবধানে থাকবেন। শরীরটা কিন্তু এই মাস আপনাদের একটুখানি সমস্যা দেওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। পজিটিভ জায়গা যেটা আছে, যদি কোনো হায়ার স্টাডিজে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, মনে করুন যে আপনি ডক্টরেট করবেন, সেই রিগার্ডিং কোনো এক্সাম আছে, বা ধরুন আপনি মেডিকেলে খুব হায়ার ডিগ্রি অ্যাচিভ করতে চাইছেন বা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন, সেই সংক্রান্ত পরীক্ষা আপনি বেটার ফল পাবেন। বা ইভেন বিবাহ সংক্রান্ত পাত্রপাত্রী নির্বাচন করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভালো যোগ দেবে, কিন্তু লট অফ রেসপন্সিবিলিটিস উইল বি এন্ডোড আপন ইউ। প্রচুর দায় নিতে হবে আপনাকে, হ্যাঁ, এই সময়। এবং সেটা কিন্তু নেগেটিভ অর্থে বলছি না, পজিটিভ অর্থে। মানুষ কোনো না কোনোভাবে আপনাকে অনেক বেশি আস্থাভাজন মনে করবে এবং মনে করার কারণও থাকবে। আপনি সেই পরিমাণ এক্সিকিউশন অফ ওয়ার্ক করবেন এবং তার ফলে আরও বেশি দায় নিতে হবে। দেখা যাবে যে একটা উইংয়ে আপনি হয়তো সব থেকে বেশি পরিমাণে কাজ করছেন,
তো সেটা আসলে সেটা অবশ্যই করবেন অ্যাজ পার ইউর এবিলিটি ইজ কনসার্ন। কিন্তু যদি না পারেন সেটাও পরিষ্কার আপনার সিনিয়র অথরিটিকে জানাবেন যে আমি এর বেশি করতে পারবো না, এই পর্যন্তই আমার। নালে কিন্তু মনে রাখবেন শনি রবি যেহেতু চতুর্থ দশম কম্বিনেশনে রয়েছে, তার ফলে এখানে কিন্তু একটা ইগোভিত্তিক সমস্যা থেকে আপনার ওপরে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে, ট্রান্সফার হতে পারেন বা অন্যান্য যে কোনো রকম পদক্ষেপ। যারা বিভিন্ন লোন নিয়ে ব্যবসা করেছেন এ সময় কিন্তু লোন সংক্রান্ত প্রেশার আপনাদের উপরে আসার যোগ আছে, সে ব্যাপারেও সাবধান। কোনো ইমুভেবল প্রপার্টি যদি কোনো কারণে মর্টগেজ থাকে বা এই রিলেটেড, ইভেন ভেহিকেলও যদি থাকে, মুভেবল প্রপার্টি অবশ্যই, তাহলেও কিন্তু চেষ্টা করবে খুব কড়াকড়ির জায়গায় যাতে যেতে কোনো পক্ষই যেন খুব বাধ্য না হয় এই ব্যাপারটা। আর শরীরের ক্ষেত্রে একটা জায়গায় আমি বলার ক্ষেত্রে ছেড়ে গেছি, সেটা হচ্ছে স্প্লিন। এই আর্মপিট বলেছিলাম, যদিও সেটা রাইট বলেছিলাম, এবার লেফট বলছি। সেই সংক্রান্ত মানে মানে রাইট আর্মপিটের এখানেই স্প্লিন আপনি পাবেন, তারপরে লিভার থাকবে, কিন্তু এক্ষেত্রে লেফট আর্মপিটেও কিন্তু সমস্যা আসতে পারে, সে ব্যাপারেও সাবধান। আচ্ছা, লাস্ট যে জলকারক রাশি আছে কর্কট, বৃশ্চিক এবং মীন, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে রবির এই গোচর কিন্তু মোটের ওপরে খারাপ ফল দেবে না, বেটার ফল দেবে। কিন্তু বিষয় হচ্ছে চাকরি সংক্রান্ত জায়গায় কিন্তু প্রচুর বিবাদ বিসম্বাদ বা অনেক ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতিগত বা ইগোভিত্তিক এমন কিছু সিচুয়েশন তৈরি হতে পারে, যেটা কিন্তু আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে এবং আপনার যে মোডাসটা আছে সেটাকে কিন্তু অন্যদিকে নাড়াতে পারে। পারিবারিক ক্ষেত্রেও কিন্তু একই ধরনের সমস্যা হতে পারে। কোনো না কোনোভাবে আপনি তর্ক বা বিভিন্ন রকম ইগোভিত্তিক বিষয়ের ধরুন ইনফ্লুয়েন্সড হয়ে আপনি সেই জাতীয় কিছু কাজ করে ফেলতে পারেন। এটা আপনার জন্য খুব একটা ফলপ্রসূ নয় এবং পরিবারের পিসের জন্য কিন্তু বেটার নয়। নিজের মাইন্ডকে পিসফুল রাখবার চেষ্টা করবেন যতটা সম্ভব, না হলে কিন্তু এই সময় যে কোনো বিষয় যদি আপনার মাথার মধ্যে ঢোকে সেটা কিন্তু একটা সাইক্লিক প্রসেসে ঘুরতে থাকবে এবং সহজে বেরোবে না। এবং এটা বেরোবে না অন্তত মঙ্গল যতদিন পর্যন্ত ধরুন পুনর্বসু নক্ষত্রে আছে, প্রায় জানুয়ারি মাসের শুরুর দিক পর্যন্ত আপনি এই ব্যাপারটার মধ্যে থেকে যাবেন, মানে পুষ্যা নক্ষত্রে যতদিন আছে আর কি, সে ব্যাপারে থেকে যাবেন। আপার চেস্ট তথা গলা অংশে যে কোনো রকম ইন্টারনাল প্রবলেম থেকে কিন্তু সাবধান। যাদের কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা অলরেডি আছে তারা সাবধান। শোল্ডারে স্পন্ডিলাইসিস বা ধরুন আপার আর্মে স্পন্ডিলাইসিস, সেখান থেকে সাবধান। যাদের সাইনাসের সমস্যা রয়েছে, প্রেশার ফ্লাকচুয়েশন হয়, মাথার পেছন দিকে কোনো কারণে সন্ধেবেলার পর পেইন হয় বিভিন্ন রকম, বা ধরুন ওয়েস্ট পোর্শনে কোমর পোর্শনে পেইন হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধান। পিতার অ্যানসেস্ট্রাল প্রপার্টি বা সেই সংক্রান্ত যদি কোনো ডিভিশন হয় বা দাদুর পোর্শন ডিভিশন হচ্ছে, আপনি হয়তো অন বিহেভ অফ ইউর ফাদার সেখানে রিপ্রেজেন্টেটিভ হয়ে কথা বলতে গেছেন, সেক্ষেত্রে কিন্তু বিষয়টি আপনি ন্যায়সঙ্গভাবে আপনার যে অংশটা পাওয়ার অধিকারী সেটা কিন্তু আপনি পাওয়ার মতন জায়গায় যেতে পারবেন। এই সময় আপনার যে মাতুল স্থান আছে মামা বাড়ি বা সেই জায়গায়, সেইখান থেকে কিন্তু কিছু পজিটিভ নিউজ আপনার ক্ষেত্রে আসতে পারে। বা আপনি যদি কোনো প্রপার্টি, মুভেবল প্রপার্টি পাওয়ার জন্য যদি কোনো আপনার প্রবাবিলিটি থাকে, তাহলে সেই সংক্রান্ত জায়গা কিন্তু পেতে পারে। মায়ের শরীর নিয়ে কিন্তু আপনাকে অত্যন্ত সজাগ এবং সাবধান থাকতে হবে। যাদের ক্ষেত্রে মোটামুটি 5 ডিগ্রির মধ্যে মঙ্গল বৃশ্চিক রাশিতে রয়েছে এবং বুধ মোটামুটি 10 ডিগ্রির মধ্যে আছে, তাদের পিতার ক্ষেত্রেও কিন্তু মানে দিতে হবে আর কি, এমফাসিস দিতে হবে শরীরের ক্ষেত্রে। মোটের ওপরে নিজের শরীর, নিজের চাকরির জায়গা এবং পারিবারিক জায়গা, তিনটে জায়গাকে
এমফেসিস দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন।